মাননীয় সভাপতিকে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি, আমি আপনাকে সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মা সেতুং কেউ না, আমি কেউ না। আমি নিজেই এই মহলের সভাপতি। মাউথপিস এখন আমার হাতে। আমি যা বলবো আপনারা তা শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, যদিও এখানে বোন উপস্থিত নাই, আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিটের মতো। আমি কবিতা লিখি, মূলত আমি কবি। কবিতা আমার নেশা, পেশা, প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। আমি কবি কবি এবং আমি কবি, কিন্তু আমি কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করেছি আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক, প্রকৃতার সাব এডিটর, নিক্ষেপ কলাভবনের খাতায় হাজিরা, পেশার দালাল, তেলুলের ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিত্রসূত্র ছিঁড়ে ঘুরে প্রতিষ্ঠার মতন বুড়ো বধ কবিদের মতন চোখে নাকে মুখে কিং স্ট্রং এর মতন করা ধোয়া ছেড়ে দেব, অর্থাৎ অপমান করবো বিন্দুদের। আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি। রসন্ত যৌবন অব্দি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলে তথাকথিত রাজনীতিবিদ, গড়ার বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, 10 তলার বাড়িওয়ালা, ধনী ব্যবসায়ী, সাহিত্যিক পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত সমাবেশ আমি ভূ দিয়ে তুলের মতন উড়িয়ে দেব। আপনারা সঙ্গে যেমন নদীর সঙ্গে জলের সহযোগিতা করে, তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমার ক্রিয়ায় পাঞ্জাবের গভীর পকেটে আমার প্রেমিক আমরি বাংলা ভাষা অনায়াসে পল্টন ভরা ময়দানে তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন বাংলার আকাশে আছে দুর্যোগের একটা সুন্দর চোখে একজন প্রেমিকার হচ্ছে আবুল হাসান। নিঃসঙ্গ ব্যথায় কাঁপে ভাঙে সূর্য। ধন্যবাদ।